আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ আর প্যাকেটের মশলা দিয়ে ঈদ স্পেশাল একটি চিকেন রোস্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে একদমই বিয়েবাড়ির রোস্টের মতো হয়, অনেক মজাদার আর সুস্বাদু। একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। ভাত, পোলাও কিংবা রুটি অথবা পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টা মুরগির মাংস নিয়েছি। এগুলোকে আমি এইভাবে 8 পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটি ভাগ দেখতে ঠিক এইরকম হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি পাকিস্তানি কক নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মুরগির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মুরগিগুলোকে হালকা ভেজে নেব, সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন মুরগিগুলোকে আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2-3 বার উল্টে পাল্টে মুরগিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই। তো 2-3 বার উল্টে পাল্টে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে প্যান থেকে তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি। এখন সরাসরি মূল রান্নায় চলে যাচ্ছি। তো মুরগির মাংস রান্নার জন্য প্রথমে চুলায় একটি বড় পাত্র বসিয়ে নিয়েছি। এইবার এখানে আমি ভেজে রাখা মুরগির অবশিষ্ট তেলটুকু দিয়ে দিচ্ছি। সাথে আরো প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা 2টি, দারুচিনি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি, এলাচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি। এগুলো কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করব, তাই পেঁয়াজ কুচি একটু কমিয়েই দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 3 থেকে 4টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এবার এই পেঁয়াজের পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। এখানে মশলাটা যতটা বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন, রোস্টটা কিন্তু খেতে ততটাই মজার হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি রোস্টের মশলা। আপনারা চাইলে যে কোনো রোস্টের মশলা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো রোস্টের মশলাটা আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে, তা না হলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে দিয়ে কিছুক্ষণ পরপর এভাবে অনবরত নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এই পেস্টটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপর অনেকটাই তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে এই টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। পেস্টটাকেও খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আরো ভালো করে মশলাটাকে একটু কষানোর জন্য আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি।
এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। আর এখানে মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে আর উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মুরগির মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে আরো 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে মুরগির মাংসের সাথে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মুরগির মাংসটা যে কোনো পাশে লেগে যেতে পারে। এখন আমি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ। দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিয়েছিলাম। তো সবগুলোকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন করে নিতে পারবেন। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। মাঝে অবশ্যই আপনারা 2-1 বার ঢাকনা উঠিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে। এখন সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই রোস্টের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে, এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু রোস্টটা একেবারেই রেডি। রোস্টের গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। তো আমার কিন্তু রোস্টটা একেবারেই তৈরি। এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে একদমই বিয়েবাড়ির রোস্টের মতো। আপনারা একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ আর একটি প্যাকেটের মশলা দিয়ে যে ঝটপট এত মজার একটি রোস্ট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এই রোস্টটা খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে পরিচিত এবং ভীষণ মজার একটি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। আমরা সকলেই বিশেষত বাঙালিরা বিরিয়ানি রেসিপি কম বেশি পছন্দ করে থাকি। আজকে আমি খুবই সহজ উপায়ে এবং ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিভাবে খুবই মজাদার এই চিকেন বিরিয়ানি তৈরি করা যায় তা আপনাদেরকে দেখাবো। কেউ চাইলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর মুরগিটাকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে মুরগিগুলোকে কেটে নিতে পারবেন। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে এই লবণ পানিতে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। হাতে সময় থাকলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের মুরগির পরিমাণ যতটুকু হবে সেই হিসাবে আপনারা মশলাগুলোকেও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। একটি মিক্সিং বলে এখানে আমি বড় সাইজের 4টি আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি রেড চিলি পাউডার না থাকে তাহলে আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারবেন। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র নিয়ে নিয়েছি। তারপর এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এবার এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে 50 থেকে 60% মতো আলু সেদ্ধ হয়ে যায়। পর্যায়ে আমি আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো
তো সবগুলো আলু আমি একইভাবে তুলে নিয়েছি। এবার এই হাঁড়িতেই কিন্তু আমরা বিরিয়ানি রান্না করব। তো সেই জন্য এখানে আমি আরো প্রায় 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে বিরিয়ানির পরিমাণ কম বা বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে তেল দিবেন। এবার এর মধ্যে আমি 4 থেকে 5টি লবঙ্গ, 2 থেকে 3 পিস দারুচিনি, 3 থেকে 4টি তেজপাতা এবং 4 থেকে 5টি এলাচ নিয়ে নিচ্ছি। তারপর এগুলো এই তেলে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে তেলে কিছুটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, এতে করে বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এবার এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি কিছুটা গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে মাংস নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ টমেটো এভাবে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি বাদাম বাটা বা টমেটো না থাকে, সেক্ষেত্রে আপনারা এর পরিবর্তে টমেটো কেচাপও ইউজ করতে পারবেন। বাদাম বাটা আর টমেটো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেই করতে হবে, আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে রাঁধুনি বিরিয়ানির মশলার এই প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই অ্যাড করতে পারবেন, কিংবা বাটা মশলা ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মশলাটা সবকিছুর সাথে মিশিয়ে মাংসটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষানো হয়ে গেলে এক পর্যায়ে দেখতে পাবেন তেল কিছুটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণটাকে একটু বুঝে এরপরে পানি অ্যাড করে দিবেন। খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার চুলার আঁচ বাড়িয়ে এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এর মধ্যেই দেখবেন আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার মুরগির মাংস কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে করে দিচ্ছি। বিরিয়ানির চাল রান্নার জন্য অন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, 2 থেকে 3টি তেজপাতা, 2টি দারুচিনি, কয়েকটি লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এই মশলাগুলোর সুন্দর অ্যারোমা আসবে, তখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কেজি থেকে কিছুটা কম, অর্থাৎ 3 পোয়া পরিমাণ পোলাও চাল আগে থেকে ধুয়ে ঝরঝরে করে রেখেছি। এবার এগুলোকে এই পানিতে দিয়ে দিচ্ছি। হাই হিটে 10 থেকে 15 মিনিট রান্না করলেই দেখতে পাবেন চালগুলো প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এই মাংসের উপর এভাবে দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট পর এই চালটাকে আমি এরকম স্ট্রেনার দিয়ে পানি থেকে তুলে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর সরাসরি এই মাংসের উপর এভাবে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবটুকু চাল এভাবে তুলে এর উপর দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর সাথে নিয়েছি সামান্য পরিমাণ চিনি। বেরেস্তাটাকে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে এবার এই চালের উপর এভাবে দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে এই বিরিয়ানিটার ফ্লেভার অনেক বেশি মজাদার হবে। 1 টেবিল চামচের মতো এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে না দিলেও চলবে। 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো হিটে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। একটি চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই ঝটপট বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিয়ে, আপনারা যদি বাসায় এই রেসিপিটি হুবহু ফলো করে একবার তৈরি করে থাকেন, দেখবেন এটা খেতে খুবই মজাদার হয়। বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন।